আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল মুক্তাস কুকিং অ্যান্ড ক্রিয়েশন। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। আর আজকের রেসিপিতে থাকছে শীতল শুটকি দিয়ে লাউ পাতার বড়া। তা আমি এখানে প্রথমে বেশ অনেকগুলো শুকনো মরিচ নিয়ে ভিজিয়ে রেখেছি। মরিচগুলো ভিজিয়ে রাখলে বাটতে একটু সুবিধা হবে। আর এখানে আমি আজকে নিয়েছি বাঁশপাতা শীতল শুটকি। তো শুটকিগুলোকে কিছুক্ষণ আমি হালকা কুসুম গরম পানিতে ভিজিয়ে রাখবো। এতে করে শুটকির আঁশগুলো পরিষ্কার করতে একটু সুবিধা হবে। শুটকিগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। এখন এখানে শুটকি, রসুন, পেঁয়াজ আর মরিচ সবগুলো মিলে খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। এই যে আমার পেঁয়াজ, রসুন, শুটকি আর মরিচের পেস্টটা তৈরি হয়ে গিয়েছে। এখন এই পেস্টটাকে আমি একটু তেলের মধ্যে ভুনা করে নেব। এতে করে শুটকির যে কাঁচা গন্ধ ভাবটা থাকে সেটা দূর হয়ে যাবে। আপনারা চাইলে শুকনো অবস্থাতেও সব কিছু ভেজে তারপরে পেস্ট তৈরি করে নিতে পারেন। আমি এখানে খুব বেশি পরিমাণ তেল ব্যবহার করি না, অল্প একটু তেল দিয়েছি আর এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। শুটকি পেস্ট করার সময় আমি একবার লবণ দিয়েছি, সেজন্য এখন আমি সামান্য পরিমাণ লবণ ব্যবহার করেছি। এভাবে কিছুক্ষণ আমি শুটকিটাকে ভুনা করে নেব। যখন শুটকি থেকে ভাজা ভাজা একটা সুগন্ধ বের হবে তখন আমি শুটকিটাকে নামিয়ে নেব। যারা এই মুহূর্তে ইউটিউব থেকে আমার ভিডিও দেখছেন তাদের কাছে একটা অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এতে করে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে। আর যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিও দেখছেন তারা আমার পেজে একটা লাইক ফলো দিয়ে দেবেন। তো ফাইনালি এখন আমি লাউ পাতার মধ্যে শুটকিটা দিয়ে বড়া তৈরি করে নিচ্ছি। আর এই লাউ পাতাগুলো কিন্তু আমি আগে থেকে পরিষ্কার করে রেখেছি। এইভাবে একটা একটা করে আমি সবগুলো বড়া তৈরি করে নিচ্ছি। আর এই লাউ পাতা দিয়ে শুটকির বড়াটা খেতে যে কি অসাধারণ লাগে আসলে না খেলে বোঝা যাবে না। অবশ্যই একবার হলে ট্রাই করবেন। স্পেশালি যারা শুটকি খেতে পছন্দ করেন তারা অবশ্যই এটা একবার হলেও খেয়ে দেখবেন। আপনারা লিটারেলি এটার ফ্যান হয়ে যাবেন, এতটা টেস্টি হয় এই রেসিপিটা। আমি যেদিন বানিয়েছিলাম সেদিন কিন্তু আমার যে কয়টা বড়া হয়েছিল তার অর্ধেকের বেশি পরিমাণ আমার হাজব্যান্ড খেয়ে নিয়েছে। তার এত পছন্দ হয়েছিল এই রেসিপিটা যে আসলে না খেলে এটা বোঝা যাবে না। তো আপনারা মাস্ট বি এটা ট্রাই করে দেখবেন। আমার সবগুলো বড়া তৈরি হয়ে গেছে। এখন আমি এগুলোকে আবার একটু হালকা তেলে ভেজে নেব। এখন 5-6 মিনিটের মতো আমি এটাকে ঢাকনা দিয়ে রান্না করব। আর অবশ্যই চুলার জালটা কিন্তু লো ফ্লেমে রাখতে হবে। এই পর্যায়ে এসে আস্তে আস্তে করে সবগুলো বড়া আমি উল্টে দিব। তারপর আবার কিছুক্ষণের জন্য আমি ঢাকনা দিয়ে রান্না করব। আর এটা রান্না করতে খুব বেশি একটা সময় লাগে না, লাউ পাতা তো এমনিতেই সিদ্ধ হয়ে যায়। আর শুটকিটাও আমার আগে থেকে ভুনা করা আছে, সেক্ষেত্রে খুব বেশি একটা সময় লাগবে না। বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, কি যে সুন্দর একটা সুগন্ধ বের হচ্ছে, আসলে সামনে না থাকলে বোঝা যাবে না। স্মোকি একটা ফ্লেভার আসতেছে, মনে হচ্ছে যে এখনই খেয়ে ফেলি। যাই হোক, আমি এখন বড়াগুলোকে একটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতখানি লোভনীয় হয়েছে। আজকে আমার শীতল শুটকি দিয়ে লাউ পাতার বড়ার রেসিপি আপনাদের কেমন লেগেছে
তা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আজকে এ পর্যন্তই। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজে এবং নিজের পরিবারের যত্ন নেবেন। আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আমার পাশেই থাকবেন। আর হাতে সময় থাকলে আমার বাকি ভিডিওগুলো দেখে নিতে পারেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।